ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব সিলেট বোর্ড 2023 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা এখানে প্রশ্নের দিকে যদি তাকাই যে সিলেট বোর্ড 2023 আমরা প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ ক এবং খটা আগে দেখে আসব। তো প্রথম প্রশ্ন আমাদের জিজ্ঞেস করছে যে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃত করো। তো আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। সেকেন্ড যে প্রশ্নটা এটা বলছে ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন? তো দেখো যে ড্রেসিং টেবিলে সমতল দর্পণ কেন ব্যবহার করা হয়, যে সমতল দর্পণে সবসময় অবাস্তব, সোজা এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। তো বস্তু দর্পণ থেকে যত দূরত্বে অবস্থান করে বিম্ব দর্পণ থেকে তত দূরত্বেই তৈরি হয় এবং বস্তুর যে কোনো অবস্থানের জন্য বিম্বের প্রকৃতি একই থাকে। অর্থাৎ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমি আয়নার একদম কাছে যদি দাঁড়াই তাহলে যেই টাইপের প্রতিবিম্ব পাওয়া যাবে দর্পণ থেকে বা আয়না থেকে অনেক দূরে দাঁড়ালেও একই প্রকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে। কিন্তু অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বিম্বের প্রকৃতি, অবস্থান, আকার এবং বিবর্ধন পরিবর্তিত হয়ে যায়। তো অবতল বা উত্তল অর্থাৎ গোলীয় দর্পণগুলোতে আমরা দর্পণের যদি একবারে সামনে দাঁড়াই এক ধরনের প্রতিবিম্ব পাবো, আরেকটু পিছালে আরেক ধরনের প্রতিবিম্ব পাবো, মানে এর আকার আকৃতি অর্থাৎ সাইজ এগুলো চেঞ্জ হতে থাকবে, বাস্তব অবাস্তব এক এক সময় এক এক ধরনের হবে। তো যেহেতু ড্রেসিং টেবিল মূলত চেহারা দেখার কাজে ব্যবহার করা হয় তাই ড্রেসিং টেবিলে সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো দেখো উত্তল বা অবতল দর্পণ তুমি যদি ড্রেসিং টেবিলে লাগাও তাহলে গিয়ে মনে করো এক সময় দূরে দাঁড়াইছো, এক ধরনের প্রতিবিম্ব দেখা গেছে তোমার চেহারাটা হুট করে লম্বা হয়ে গেছে। আবার তুমি যখন একটু কাছে যাবা বা আর একটু দূরে যাবা তখন দেখবে যে হুট করে কি হয়ে গেছে, তোমার চেহারাটা ছোট হয়ে গেছে বা পাশ বেড়ে গেছে বা পাশ এরকম হয়ে গেছে। তো তখন ড্রেসিং টেবিলে যে মূল কাজ যে চেহারা দেখা নিজের ওইটাই কি হবে, ব্যাহত হবে। কিন্তু সমতল দর্পণে এই প্রবলেমটা নাই, আমরা যেখানেই দাঁড়াই কেন আমাদের নিজের চেহারা একদম সেম টু সেম হুবহু একটা প্রতিবিম্ব তৈরি হয়। তাই ড্রেসিং টেবিলে আমরা সমতল দর্পণ ব্যবহার করি। এরপরে গিয়ে গ এবং গতে যাব, তার আগে একটু উদ্দীপকটা দেখে আসি। তো এখানে উদ্দীপকের অনেক ইনফরমেশন আছে। এখানে গিয়ে একটা ইনফরমেশন কি বলছে যে 120 সেন্টিমিটার ব্যাস, হ্যাঁ ব্যাসার্ধ না কিন্তু ব্যাস, 120 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি দর্পণের সামনে দৃশ্যমান একটা লক্ষ্যবস্তুকে স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায় যা অদৃশ্যমান। তিনটা কথা। তো প্রথমত এখানে কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তো ব্যাস যদি 120 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে কত 60। ওকে, তো এই দর্পণের যে ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ ওটাকে আমরা কি ধরি, আর ধরি। তারপর কি লক্ষ্যবস্তুকে স্থাপন করলে এখন দেখো যে দর্পণ উত্তল হয় অবতল হয়। এখন গিয়ে যদি উত্তল দর্পণ হয় তাহলে আমাদের আর এর ভ্যালুগুলো মাইনাস নিতে হয়, যদি অবতল দর্পণ হয় তাহলে আমাদের আর এর ভ্যালুগুলো প্লাস নিতে হয়। এখন এটা উত্তল দর্পণ না অবতল দর্পণ এটা কিভাবে বুঝবো, এটা তো কোশ্চেনে বলে নাই। দেখি তারপরের কি ইনফরমেশনে যাই। দেখো যে দৃশ্যমান একটি লক্ষ্যবস্তুকে স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায়। দেখো উত্তল দর্পণে সবসময় খর্বিত বা ছোট বা খাটো প্রতিবিম্ব তৈরি হবে, সেই ক্ষেত্রে বিবর্ধনের মান সবসময় 1 থেকে ছোট হবে, অর্থাৎ 0.5, 0.2, 0.67 এরকম মানে 0 পয়েন্ট সামথিং থাকবে। কিন্তু এখানে বিবর্ধনটা কত, 3 গুণ, তার মানে বিবর্ধনের মান কত 3। যত গুণ বস্তু তৈরি প্রতিবিম্ব তৈরি হয় সেটা তার বিবর্ধন। তাহলে এখানে 3 গুণ বিম্ব বা প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা হবে কি আমাদের বিবর্ধনের মান। তো বিবর্ধনের মান কত 3, যেটা কত 0 পয়েন্ট সামথিং না 1 বা তার থেকে বড়, 1 এর থেকে বড়। তো যদি কোনো গোলীয় দর্পণে আমাদের বিবর্ধনের মান 1 বা তার থেকে বড় হয় তাহলে গিয়ে সেই দর্পণটা গিয়ে অবতল দর্পণ। অর্থাৎ অবতল দর্পণে বিবর্ধনের মান কি হয় 1 থেকে বড় হওয়া সম্ভব। তাহলে এটা একটা অবতল দর্পণ, তাই আর এর ভ্যালু কত আসবে +60 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আর কি বলছে, স্থাপন করলে 3 গুণ আকারের বিম্ব পাওয়া যায়, অর্থাৎ আমাদের এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু গিয়ে 3। ওকে, আর কি বলছে, একটা অদৃশ্যমান বিম্ব পাওয়া যায়। অদৃশ্যমান বিম্ব মানে কি একটা অবাস্তব বিম্ব, বাস্তব বিম্বগুলো দৃশ্যমান হয়ে থাকে। হ্যাঁ, তো এই সকল ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাকে বলছে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো, এখানে কি বলছে, একটা দর্পণের সামনে বস্তুকে রাখছে না, কত সামনে রাখছে বস্তুটাকে, কত দূরত্বে রাখছে, সেই বস্তুর দূরত্বটা আমাদের জানতে হবে, অর্থাৎ আমাদের জানতে হবে ইউ এর মান। ওকে, আচ্ছা তো এখন গিয়ে এটার জন্য গিয়ে আমরা এখানে চলে আসবো, বাট তার আগে গিয়ে কিছু জিনিস আমাদের জানা প্রয়োজন। তো এই জন্য আমরা একটু নোটে চলে আসি।
তো এইখানে হচ্ছে দেখো যে কি কি হচ্ছে কি দেওয়া ছিল, আমাদের হচ্ছে গিয়ে ব্যাস বলা ছিল 120 সেন্টিমিটার, ওইখান থেকে আমরা ব্যাসার্ধ হচ্ছে কি জানিয়েছি কত +60 সেন্টিমিটার। কেন প্লাস, কেন? কারণ এটা অবতল দর্পণ। কিভাবে বুঝছে অবতল দর্পণ? কারণ এম এর মানটা হচ্ছে কত 3, যা 1 থেকে বড়। ওকে, আর আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে কত ইউ, বস্তুর দূরত্ব ইউ। এখন দেখো বস্তুর দূরত্ব ইউ, এটা যদি হচ্ছে আমার জানতে হয়, এটা যদি হচ্ছে আমার জানতে হয়, তাহলে হচ্ছে গিয়ে ইউ বের করার সূত্রটা হচ্ছে কি, ইউ বের করার সূত্র হচ্ছে কি এটা, ইউ বা ভি এগুলো বের করার সূত্র হচ্ছে কি এটা, বস্তু দূরত্ব বিম্বের দূরত্ব এগুলো বের করার সূত্র 1/u + 1/v কত 1/f। তাহলে আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে কিন্তু ইউ, এটা বের করতে বলছে। তো যেটা বের করতে বলছে ওইটা বাদে বাকি জিনিসগুলো জানা থাকতে হবে। আমাদের এফ ফোকাস দূরত্ব জানতে হবে, ফোকাস দূরত্ব নাই, এখান থেকে বের করা যাবে। আর থাকলে ফোকাস দূরত্ব এমনিতেই বের করা যায়। তাহলে এখান থেকে ফোকাস দূরত্ব কত আসবে, ফোকাস দূরত্ব হচ্ছে আর এর অর্ধেক, তাহলে 60 এর অর্ধেক হচ্ছে কত 30 সেন্টিমিটার। তাহলে আমরা ফোকাস দূরত্ব পেয়ে গেছি, কিন্তু হচ্ছে কত আমাদের ইউ পাইতে হলে কি এফ লাগবে, যেটা হচ্ছে আছে ভি লাগবে, ভিটা নাই। তাহলে সামহাও আগে ভি বের করে নিতে হবে। এখন ভি আর কিভাবে বের করা যায়, দেখো ভি বের করা যায় আরেকটা হচ্ছে এভাবে, যে এম এর সূত্র মনে আছে তোমাদের, এম এর সূত্র হচ্ছে কত -v/u, এটা ছিল তাই তো। অথবা হচ্ছে কি বলছিলাম এম ইজ ইকুয়াল হচ্ছে কত (v/u), যে কোনো একটা ইউজ করতে। হ্যাঁ, এখন তুমি যদি -v/u এটা ইউজ করো, তাহলে এম এর মান কত প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে। মনে করো এম এর মান আসছে 2, এখন সেটা +2 হইতে পারে বা -2 হইতে পারে। ওকে, আর মডুলাস ইউজ করলে যে কাজটা হচ্ছে কি হবে, এ প্লাস মাইনাসের ধার ধারবে না, এ জাস্ট হচ্ছে কি ভ্যালুটার হচ্ছে কি তোমাকে ফেরত দেবে, জাস্ট ভ্যালুটা হচ্ছে কি ফেরত দেবে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে যেটা প্লাস মাইনাস কেন হয়, এই যে ভি এর মান তোমরা হচ্ছে কি জানো যে প্রতিবিম্ব যদি বাস্তব হয়ে থাকে তাহলে ভি এর মানটা কি হয় প্লাস হয়, প্রতিবিম্ব যদি অবাস্তব হয়ে থাকে তাহলে কি হয় ভি এর মানটা মাইনাস হয়। তাহলে মনে করো একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে ভি এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে কি মনে করো লেটস সে হয়েছে -50 সেন্টিমিটার, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং সেটা 50 সেন্টিমিটার দূরে তৈরি হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভি এর মানটা কি কত আসবে -50। তাহলে এখানে সূত্রে মাইনাস, এখানে যে হচ্ছে কত মাইনাস, আর ভি এর মান হচ্ছে মনে করো হচ্ছে কত আসছে -50। ওকে, এইটা তো হচ্ছে গিয়ে 50 ইন্টু হচ্ছে গিয়ে -50, তা হচ্ছে কত হয়ে যাবে, সরি মাইনাস ইন্টু -50 এখানে হচ্ছে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে 50/u এরকম। আর যদি হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব হয় তাহলে হচ্ছে গিয়ে এই মাইনাসটা যে হবে না, তখন কি হয়ে যাবে আমাদের এম এর মানটা কত আসবে মাইনাস আসবে, অর্থাৎ এম এর মান প্লাস মাইনাস দুইটাই আসতে পারে, প্লাস মাইনাস দুইটাই আসতে পারে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে আমরা এইটার দিকে হচ্ছে দেখাই যে m ইজ ইকুয়াল টু মডুলাস v/u। তো এখানে হচ্ছে দেখাও যে m ইজ ইকুয়াল টু কত মডুলাস v/u। আমি যখন মডুলাসটা উঠাবো, মডুলাসটা মনে করা হচ্ছে মডুলাসের যে ওর কাজটা কি, ওষুধ হচ্ছে মানটা হচ্ছে দেওয়া, আর ওর সাথে প্লাস আছে না মাইনাস আছে সেগুলা খেয়াল করবে না। এখন যদি আমি মডুলাসটাকে উঠায় দিই, মনে করো মডুলাসটাকে যদি উঠায় দিই, তাহলে এখানে যে কি আসবে, মডুলাসটা উঠায় দিয়ে আমি যদি শুধু v/u এটা যদি রাখতে চাই, তাহলে এটা কি আমার প্লাস ছিল না মাইনাস ছিল? মডুলাসের কাজ কি, মডুলাসের কাজ হচ্ছে গিয়ে প্লাস মাইনাসটাকে উঠায় দেবে, কিন্তু এখানে প্লাস ছিল না মাইনাস ছিল তাতে হচ্ছে আমি জানি না। মনে করো এই v/u এর মান তুমি একবার পাইছিলে হচ্ছে -2, অথবা তুমি পাইছিলে হচ্ছে কত +2। এখন এটা +2 না -2, সেই জন্য হচ্ছে গিয়ে আমরা তো জানি না, তাই হচ্ছে গিয়ে কত আমরা প্লাস এবং মাইনাস দুইটাই ইউজ করবো। সো মডুলাস যখন তুমি উঠায় দিবা তখন প্লাস এবং মাইনাস দুইটাই ইউজ করতে হবে। ওকে, তো এখন হচ্ছে গিয়ে কি বললাম, এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আবার চলে আসি, ইউ বের করতে হলে এফ লাগবে আর ভি লাগবে, ইউ বের করতে হলে কি লাগবে এফ লাগবে আর ভি লাগবে। তো এফ তো হচ্ছে কত আমরা ইনফরমেশন থেকে পেয়ে যাবো। এখন ভি হচ্ছে বের করবো কিভাবে, যে এম এর সূত্র থেকে আমরা ভি এর মানটা হচ্ছে বের করে নিব। তো কিভাবে, এখানে হচ্ছে তাকাই, দেখো বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত, বক্রতার ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক 60 সেন্টিমিটার, বিবর্ধন হচ্ছে কত 3, যেহেতু বিবর্ধন 3 সুতরাং এটা একটা অবতল দর্পণ। লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, এটা বের করতে হবে, তার এটা বের করার জন্য হচ্ছে আগে কি লাগবে বিম্বের দূরত্ব। ওকে, তো ফোকাস দূরত্ব হচ্ছে আমরা বের করে নিচ্ছি, ফোকাস দূরত্ব কি করছি আমরা বের করে নিয়েছিলাম কত, এই যে r/2 কত 30 সেন্টিমিটার। এখন হচ্ছে গিয়ে যে দেখো m ইজ ইকুয়াল টু +-v/u যেরকম হচ্ছে বলছিলাম। এখন m এর মান হচ্ছে কত 3, তাহলে 3 ইজ ইকুয়াল টু +-v/u। ওকে, তাহলে এখন u কে যদি এই পাশে পাঠিয়ে দিই, এই যে +-u কে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে v ইজ ইকুয়াল টু কত +-3u। ওকে, +-3u। এখন হচ্ছে গিয়ে মানে v এর মানটা +3u হইতে পারে -3u হইতে পারে। এখন আমি নিব কোনটা, +3u নিব না -3u নিব? এখন আমাদেরকে কোশ্চেনে কিন্তু বলছিল একটা
অদৃশ্যমান অদৃশ্যমান প্রতিবিম্ব তৈরি হয়েছে। অদৃশ্য মানে কি? অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে। আর যদি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে তাহলে ভি এর মানটা কি হয়? ভি এর মানটা হয় মাইনাস। ভি এর মানটা কি হয়? মাইনাস। তাহলে দেখো ভি কি পাইছিলাম? দুইটা পেয়েছি, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3u, মানে ভি ইজ ইকুয়াল টু প্লাস 3ও হইতে পারে, মাইনাস 3ও হইতে পারে, 3uও হইতে পারে। এবং যেহেতু এটা অবাস্তব প্রতিবিম্ব, আর অবাস্তব প্রতিবিম্বে কি হয়? ভি এর মানটা কিরকম হয়? মাইনাস হয়। তার মানে আমাদের ভিটা নিতে হবে কি? মাইনাস 3u। ইউ এর মান কখনো মাইনাস হয় না, ইউ এর মানটা সবসময় প্লাস। তাহলে হচ্ছে কি প্লাস, আর এখানে হচ্ছে কত? মাইনাস 3। তাহলে হচ্ছে ভি এর মান কত আসবে? মাইনাস 3u। আচ্ছা, তো এখন আমরা ভি এর মানটাও পেয়ে গেছি। এখানে দেখো ভি এর মানটা হচ্ছে কি পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে কি এফ জানি, এই যে এখানে তাকাই, আমরা এখন হচ্ছে কত? এফ জানি। এখন হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে ভিও জানি। এখন ওটা দিয়ে আমরা কি করব? ইউ, বস্তুর দূরত্ব বের করে ফেলবো। তাহলে সূত্র কি? 1/u + 1/v = 1/f। তো এখন হচ্ছে কি করছে? আমরা সবগুলো হচ্ছে ভ্যালু বসাই দিছি। এফ এর মান কত? 30। এখানে হচ্ছে কত? 1/u, এই যে ইউটা বসাই দিছি, আর প্লাস হচ্ছে কত? 1/v। তো ভি এর হচ্ছে মানটা কত ছিল? ভি এর মানটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত আছে? 3u, এই যে 3u মাইনাস 3u। তো এইটা হচ্ছে কি আমি তোমাদের একটু এখানে হচ্ছে দেখাই দিতেছি এখানে কি কাজটা হচ্ছে করছে। এখানে যেটা হচ্ছে করছিল যে সূত্র ছিল 1/f = 1/u + 1/v। ওকে, সো এফ এর ভ্যালু হচ্ছে কি বসাচ্ছে 30, 1/u, ইউ এর জায়গায় প্লাস 1/v, ভি এর মান হচ্ছে কত পাইছি? মাইনাস 3u। ওকে, তো 1/30, এখানে 1/u, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস 1/3u। পরে এখানে কি করছে? এটা কিছু ঘুরায় লিখছে যে 1/30, ঠিক আছে, 1/30, তারপরে কি কাজ করলো এখানে? এই দেখো 1/u - 1/3u। ওকে, এই কাজটা হচ্ছে করছে। তারপর হচ্ছে গিয়ে এখানে বাকি হিসাব, u আর 3u এর লসাগু কত আসে? 3u। তারপর হচ্ছে নরমাল হিসাব নিকাশ, u দিয়ে 3u কে ভাগ করলে কত আসে? 3। 3 এর সাথে 1 গুণ, তাহলে হচ্ছে কত আসবে? 3 আসবে। ওকে, তারপর হচ্ছে 3u দিয়ে 3u কে ভাগ করলে কত আসবে? 1। 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত? 1। তাহলে 3 - 1 কত আসে? 2। তাহলে এই পাশে আসবে 2, আর নিচে আছে কত? 3u। তাহলে 1/30 কত আসতেছে গিয়ে আমাদের? 2/3u। এখন হচ্ছে আমরা আর গুণ করে দেব 3u এর সাথে, যে এটার সাথে এটার গুণ, আর এটার সাথে এটার গুণ। ওকে, এর সাথে এর গুণ, আর এর সাথে এর গুণ। তাহলে 3u × 1 কত আসে? 3u। এখানে ক্যালকুলেশন দেখা দিয়েছি। আর 2 × 30 কত আসবে? 2 × 30 কত আসবে? 60। ওকে, তাহলে u কত পাওয়া যাবে? 60, আর 3 কে এই পাশে পাঠাতে দিয়েছে ভাগ। তাহলে u সমান আসতেছে হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। কত আসতেছে গিয়ে? 20 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে কত? 20 সেন্টিমিটার। এটাই আমাদের কাছে জানতে চাইছিল যে লক্ষ্যবস্তুর দূরত্বটা কত। এটা হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব, যে উক্ত তথ্যের আলোকে রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করো। এই যে চিত্র হচ্ছে গিয়ে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে উদ্দীপকে, এই উদ্দীপক অনুযায়ী এখন আমাদের প্রতিবিম্বের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রথমত এইটা কি ছিল? এটা একটা অবতল দর্পণ ছিল। তো রাখলাম হচ্ছে কি, এই দেখো একটা অবতল দর্পণ। অবতল দর্পণ হচ্ছে কি কি হচ্ছে বলা ছিল? অবতল দর্পণ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কত? পি থেকে বক্রতার কেন্দ্র সি, যেটা এখানে সি লেখো তোমরা, এখানে দূরত্ব কত ছিল? এখানে দূরত্ব ছিল 60। ওকে, তাহলে পি থেকে এফ বিন্দুর দূরত্ব ডিফারেন্ট দেখাই, পি থেকে সি এর দূরত্ব কত ছিল? 60। টোটাল ছিল 120। 120 এর অর্ধেক কত হয়? পি থেকে সি বা বক্রতার ব্যাসার্ধ, এটা কত ছিল? 60। তাহলে পি থেকে এফ একটু কত আসবে? এখান থেকে একটু কত আসে? এখান থেকে একটু আসছে কত? 30। আমরা ইউ বা বস্তুর দূরত্ব এটা কত পাইছি? এটা পাওয়া গেছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার কত? 30 থেকে একটু কম হবে, 30 থেকে একটু কম হবে, তাই তো? তাহলে আমাদের বস্তুটা হচ্ছে দাঁড়ালে কোথায়? আমাদের বস্তুটা হচ্ছে গিয়ে দাঁড়ানো হচ্ছে গিয়ে এই জায়গায়, এই যে 20 সেন্টিমিটার দূরে। ওকে, তারপর এখন কি করতে হবে? প্রতিবিম্ব আঁকতে হবে। কি করতে হবে? প্রতিবিম্ব আঁকতে হবে। কারণ প্রতিবিম্ব আঁকার জন্য দুইটা আলোক রশ্মি লাগে। তো প্রথম যে আলোক রশ্মিটা, এটা কি আসবে? প্রধান অক্ষের সমান্তরাল আসবে। তো প্রধান অক্ষের সমান্তরাল আসলে কি করবে? ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় যে আলোক রশ্মিটা, ওইটাকে কি করতে হবে? এই যে বক্রতার কেন্দ্রে বরাবর আপতিত হইলে এটা পিছনের দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে যাবে। তারপর হচ্ছে গিয়ে এদিকে মিলবে না, তখন এদেরকে কি করতে হবে? এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে। ওকে, দুইটা আলোক রশ্মিকে। তাহলে এই প্রথম আলোক রশ্মিটাকে, যেটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গেছিল, ওকেও পিছনের দিকে এরকম বর্ধিত করে দেবো। তো বর্ধিত করে দিলে এরা প্রথম মিলিত হচ্ছে কোথায়? এখানে ওয়াই প্রাইম বিন্দুতে। এখান থেকে আমরা যদি হচ্ছে কি প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব টেনে দিই, তাহলে ওইটাই কি হয়ে যাবে? আমাদের প্রতিবিম্ব। তাহলে এই যে প্রতিবিম্বটা আমাদের তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা হচ্ছে কিরকম? প্রথমত এটা একটা অবাস্তব প্রতিবিম্ব এবং প্রতিবিম্বটা সোজা। তাহলে দর্পণের প্রতিবিম্বের প্রকৃতিটা কিরকম?
অবাস্তব এবং সোজা। এবং হচ্ছে গিয়ে এর আকৃতিটা কিরকম, বস্তুর তুলনায় বড় আসছে, তাহলে আকৃতি হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধিত। এবং অবস্থানটা কোথায়, এটা দর্পণের সামনের দিকে নাকি দর্পণের পিছনের দিকে, সো অবস্থান হচ্ছে গিয়ে দর্পণের পেছনে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের হচ্ছে গিয়ে সমাধান। এই ধরনের আরও বোর্ড প্রশ্নের সমাধান, এছাড়া টাইপ ভিত্তিক সমস্যার সমাধান, অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্নের সমাধান, সব কিছুর একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে গিয়ে আমাদের ইজি ফিজিক্স বইটি। তো তোমাদের হচ্ছে গিয়ে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নিলে তোমাদের হচ্ছে গিয়ে প্রিপারেশনের একটা বেস্ট একটা হেল্পিং হ্যান্ড হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবা। তো তোমরা হচ্ছে যারা এখন হচ্ছে গিয়ে ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নেবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জেনে এখানে শেষ করছি।